হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। 3 মাস পর বাসায় ফিরে দিয়া দেখলো খুব খারাপ অবস্থায় পড়ে আছে বাসাটা। চারপাশে ধুলাবালি, মাকড়সার জাল একাকার হয়ে গিয়েছে। কেমন একটা গা ঝিমঝিম করা পরিবেশ। এইরকম জায়গায় আহান তাকে রেখে কাজ আছে বলে বেরিয়ে যেতে পারলো। কিছুটা ভয়ে ভয়ে বাসার ভিতরের দিকে এগোলো দিয়া। হঠাৎ কারো ডাকে চমকে উঠে পিছনের দিকে তাকালো সে। কে? আমি আপা, এ বাসায় আগে কাম করতাম। ভাইজান আমাকে আজকে থেকে আবার আইতে কইছে। আপনি কি আমিনা খালা? জি আপা। আপনি কেমনে আমারে চিনলেন? শাশুড়ির মায়ের মুখে আপনার অনেক কথা শুনেছি। আমাকে চিনেন আপনি? না আপা, তবে বুঝবার পারছি আপনি কিনা। কে বলেন দেখি? আমাগো আহান ভাইজানের বউ। অনেক মিষ্টি দেখতে আপনি। হা হা হা, হ্যাঁ ঠিকই ধরেছেন। আপনি আসায় ভালো হয়েছে। আমার একটু ভয় লাগছিল। আর সব কিছু গুছাতে হবে। আপনি বসেন আপা, আমি সব ঠিক করে দিতেছি। না না না, একসাথেই করি, চলেন, তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা। 2 ঘন্টা পর বাসায় ফিরল আহান। বাসায় ঢুকে অনেকটা অবাক হলো। এত তাড়াতাড়ি সব কিছু চকচকে পরিষ্কার গোছালো দেখতে পাবে ভাবেনি সে। পিসি মেয়েটা তাহলে বোঝা যাচ্ছে অনেক কাজের। আহানকে দেখতে পেয়ে দৌড়ে আহানের কাছে ছুটে আসলো দিয়া। ওর শাড়ির আঁচল কোমরে গোজা, ধুলাবালি আর কালিতে লেপ্টে আছে সারা শরীর, কাপড় চোপড়। আপনি এসে গেছেন? আমার কাজ শেষ প্রায়। এখন শাওয়ার নিয়ে এসে রান্না সেরে ফেলবো। আপনার নিশ্চয়ই খিদে পেয়েছে। কথা বলার সময় দিয়ার সামনের কাটা চুলগুলো বারবার চোখের উপরে এসে পড়ছিল। কালিমাখা হাতে সে চুলগুলো কানের পিছনে গুজে দিল। এতে করে কালি ছাপ পড়ে অদ্ভুত দেখতে লাগলো দিয়ার মুখ। হাসি পেল খুব আহানের, কিন্তু তা চেপে রেখে বিরক্তি ভাব নিয়ে বলল, আমি বাইরে খেয়ে এসেছি, তুমি নিজেরটা ভাবো। তারপর দিয়াকে এড়িয়ে নিজের ঘরের দিকে চলে গেল আহান। পরক্ষণেই তার মনে হলো এরকম ব্যবহার করা উচিত হয়নি। মেয়েটা এত খাটাখাটুনি করেছে, বাইরে থেকে ওর জন্য খাবার কিছু নিয়ে আসা উচিত ছিল। আহানের ব্যবহারের চোখে জল চলে এলো দিয়ার। ছেলেটা এমন কেন? কেন এমন করে সবসময় ওর সাথে? তা দিয়া ভেবে পায় না। অনেক স্বপ্ন আশা নিয়ে আহানকে বিয়ে করেছিল সে। বিয়ের 2 মাস হয়ে গেল, তবুও আহান তাকে একবারের জন্য কাছে টেনে নেয়নি। সবসময় এমন ব্যবহার করে যেমন দিয়াকে তার সহ্য হয় না। রাত 10টা। খাওয়া দাওয়া শেষ করে বিছানায় এসে নিজের ল্যাপটপ নিয়ে বসে আছে আহান। দিয়া আস্তে আস্তে এসে বিছানার অন্য পাশে বসলো। কথা বলতে ইচ্ছা হচ্ছে তার আহানের সাথে, কিন্তু কথা বলার সাহস করে উঠতে পারছে না ঠিক। কেমন একটা ভয় ভয় লাগে আহানকে। এই বুঝি এমন কিছু বলে উঠবে যাতে কষ্ট পাবে দিয়া। কতদিন মন খুলে কারোর সাথে গল্প করা হয় না। এভাবে আর কত? দম বন্ধ হয়ে আসছে দিয়ার। আপনি কি ব্যস্ত? কেন, কিছু বলবে? না মানে? মানে কি? বলো, কি বলবে, আমি শুনছি। আচ্ছা, আপনি কি কখনো সুখে কান্না করেছেন? মানে? আমার না খুব সুখে কান্না করতে ইচ্ছে হয়। শুনেছি অনেক সুখে নাকি মানুষ কাঁদে। এই অনুভূতিটা আজও বোঝা হলো না। সুখ অথবা দুঃখ কিছুতে আমি কাঁদি না। তোমার বয়স কম, আবেগ বেশি, তাই এসব ভিত্তিহীন কথা বলছো। কাজের কোনো কথা থাকলে বলো, নয়তো ঘুমাও। আহানের কথায় মুখ কালো করে বিছানায় একপাশে শুয়ে পড়লো দিয়া। আর মনে মনে ভাবতে লাগলো, এই ছেলেটা কি কখনোই আমার মন বুঝবে না? একটু ভালোবাসবে না? একসাথে বসে সুখ দুঃখের গল্প করবে না? ও একটা কথা, আমি এখানকার কলেজে তোমার অ্যাডমিশনের ব্যবস্থা করে দিয়েছি। তুমি কাল থেকেই কলেজে যাওয়া শুরু করে দিতে পারো। আর কি কি বই ও অন্যান্য জিনিসপত্র লাগবে তা নিজে কিনে নিও। আমার ড্রয়ারে টাকা রাখা আছে, তোমার যখন যা লাগে নিয়ে নিও। কোনো উত্তর দিল না দিয়া। রাগ হচ্ছে ওর ভীষণ। বিয়ে করা বউকে ভালোবাসার খবর নেই, উনি আছেন পড়াশোনা নিয়ে। কোনো কুক্ষণে যে ছেলেটাকে বিয়ের জন্য রাজি হয়েছিল, এটা ভেবে আরও রাগ বাড়তে লাগলো নিজের ও আহানের প্রতি। হঠাৎ একটা কথা মনে পড়লো দিয়ার। আহানকে জিজ্ঞেস করলো, আচ্ছা তিতলিকে? দিয়ার মুখে এই নাম শুনে চমকে উঠল আহান। তুমি এই নাম কোত্থেকে পেলে? একটা চিঠি এসেছে আপনার নামে, তিতলি নামের কেউ একজন পাঠিয়েছে। কোথায় চিঠিটা? আগে বলনি কেন? এরকম উতলাভাবে নিয়ে বলল আহান। দিয়ার মনে গিয়ে আঘাত করলো ব্যাপারটা। কে তিতলি? ওর জন্য এত উতলা হচ্ছে কেন আহান? ড্রয়ারে রেখেছিলাম।
আহান দ্রুত উঠে গিয়ে চিঠিটা খুললো। তারপর একবার চিঠিটা চোখ বুলিয়ে চিঠিটাতে প্যাকেট রাখতে রাখতে দিয়াকে বলল, আমাকে এখনই বেরোতে হবে, ফিরতে কয়েকদিন লাগতে পারে। তুমি সাবধানে থেকো। এত রাতে কোথায় যাবেন? ফিরে বলবো বলে দ্রুত পায়ে বেরিয়ে গেল আহান। দিয়া দৌড়ে গিয়ে বেলকুনিতে দাঁড়ালো। গাড়ি নিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছে আহান। এতটা উতলা হতে আর কখনো দেখিনি দিয়া তাকে। এক অজানা কষ্টে চারপাশ এলোমেলো লাগছে দিয়ার কাছে। কে এই তিতলি? এই একই প্রশ্ন বারবার দিয়ার মনে এসে ক্ষতবিক্ষত করে দিচ্ছে মনটাকে। নানান বাজে চিন্তা আর নিজের প্রিয় কিছুকে হারানোর ভয় জাগিয়ে দিচ্ছে মনে। চলবে গল্প খেলাঘর পর্ব 1 আকিদেব। গল্প খেলাঘর পর্ব 2 লেখা আকিদেব তৃপ্তি। টানা 4 ঘন্টা ড্রাইভিং করার পর আহান একটা ডাবার সামনে এসে গাড়ি থামালো। রাত অনেক হয়েছে, রাস্তায় কোনো গাড়ি নেই। তার উপর কিছুটা ঘুমো পাচ্ছিল আহানের। তাই একটু বিশ্রাম ও চা নাস্তা করার জন্য ঢাকা ডাবায় এসে থামলো। একজন মধ্যবয়স্ক লোক ডাবাটা পরিচালনা করছিলেন। এক পাশে আগুনের মধ্যে কয়েকটি মুরগি গ্রিলে রূপান্তরিত হওয়ার জন্য ঝুলছে। অপর পাশে কয়েকজন লোক বসে চা রুটি খাচ্ছে। সবাই আহানের দিকে অবাক চাহনির সাথে তাকিয়ে আছে। আহান সোজা এগিয়ে গেল দোকানের দিকে। এখানে একটু বসা যাবে? জি সাহেব, বসেন, বলে লোকটি একটি ছোট্ট ছেলেকে ডেকে বললেন, ওই দেখ তো সাহেব কি খাবেন? আহান শুধু চা দিতে বলল। ঘুম কাটার জন্য চা খাওয়াটা প্রয়োজন। কোথা থাইকা এসেছেন সাহেব? একটু দূরের টেবিলে বসে থাকা একজন লোক আহানকে জিজ্ঞেস করলেন। ঢাকা থেকে। তা এদিকে এত রাইতে কোথায় যাবেন? বেলাপুর যাব। এখান থেকে আর কতটুকু রাস্তা? সে তো মেলা দূর। এদিকে সোজা যাইতে 3-4 ঘন্টা রাস্তা। তারপর প্রধান সড়ক ছাইরা ডাইনে কাঁচা রাস্তা দিয়ে যাইতে হয়। মেলা ভিতরে গিয়া বেলাপুর পাইবেন। রাস্তাটা অনেক খারাপ, এলাকাটাও তেমন সুবিধার না। ও ধন্যবাদ। তা আপনি কি সাংবাদিক নাকি? কেন? না, সেইখানে তো অনেক সাংবাদিকরা যায়। বেলাপুরের পুরনো সেই জমিদার বাড়ির নানান জিনিস জানবার লাগে। তাই কেউ একলা একলা যাওয়ার সাহস করে না। এই আপনারে প্রত্যেম দেখলাম একলা যাইতেছেন। লোকটার প্রথম কথায় আহান তেমন গুরুত্ব না দিলেও এবারের কথায় হঠাৎ মনে ভয় হতে শুরু হলো তার। এলাকাটা কি এতটাই খারাপ হয়ে গেছে যে কেউ একা যায় না? তাহলে তিতলি সেখানে নিরাপদ আছে তো? মেয়েটা কি একা একাই এখানে চলে গিয়েছে নাকি কাউকে সাথে নিয়েছে? কিছুই তো জানে না আহান। যোগাযোগ করার মতো কোনো ফোন নাম্বারও জানা নেই আহানের। যে নাম্বার ছিল সেটা অনেক আগ থেকে বন্ধ করে রেখেছিল তিতলি। না, আর এখানে বসে সময় নষ্ট করা যাবে না, এই ভেবে চেয়ার ছেড়ে উঠে পড়ল আহান। আরে সাহেব, চায়ের দামটা তো দিয়ে যান, পিছন থেকে ছোট্ট ছেলেটা ডেকে বলল। আহান দ্রুত চায়ের দাম মিটিয়ে গাড়ির দিকে এগিয়ে যেতে লাগলো। হঠাৎ ফোনটা বেজে উঠল। আহান প্যাকেট থেকে ফোন বের করে দেখলো দিয়ার নাম্বার। তুমি এত রাতে ঘুমাওনি? ঘুম আসছে না। আপনি কোথায় হঠাৎ করে এভাবে চলে গেলেন? আমি তো বললাম কাজ আছে, ফিরে গিয়ে বলবো। তাহলে জেগে আছো কেন? ঘুমাও, পরে কথা বলবো, বলে ফোনটা কেটে দিল আহান। দিয়া কিছু একটা বলতে গিয়েও বলার সুযোগ পেল না। দিয়া জানে আহান নিজে থেকে তাকে কখনো কল দিবে না। খুব প্রয়োজন ছাড়া সে কখনো কল দেয় দিয়ে দিয়ার সাথে কথা বলে না। দিয়া বেশি কল দিলেও বিরক্ত হয়। তাই দিয়াও আর যখন তখন কল দেয় না। কিন্তু আজ কিছুতেই দিয়ার মন শান্তি পাচ্ছে না, ঘুমও আসছে না। কেন এমন হয়ে গেল তার জীবন? তাই শুয়ে শুয়ে ভাবছে। আহান রাস্তা ঠিক মতো চিনে না। অনেক আগে একবার এসেছিল আর আসা হয়নি। তার উপর রাতের বেলা রাস্তাঘাট আরও চেনা যায় না। আগের লোকটার কথা অনুযায়ী 3 ঘন্টা গাড়ি চালানোর পর রাস্তার পাশে কোনো দোকানপাট খোলা পেলে সেখানে জিজ্ঞেস করে রাস্তা খুঁজে সামনে এগোতে লাগলো আহান। তবে যার কাছে জিজ্ঞেস করেছিল তারাই অবাক চোখে তাকিয়েছিল আহানের দিকে। এতে আহানের মনের মধ্যে থাকা ভয়টা আরও বেড়ে যাচ্ছিল। অবশেষে প্রধান সড়ক ছেড়ে গ্রামের রাস্তা দিয়ে ঢুকলো আহান। সকাল প্রায় হয়ে এসেছে। পূর্বের আকাশ অল্প অল্প করে সূর্যকিরণ দেখা দিচ্ছে। চারিপাশে ধানের ক্ষেত, কয়েকজন কৃষকও মাঠে কাজে আসতে দেখা যাচ্ছে। এমন দৃশ্য অনেকদিন দেখা হয় না আহানের। ইচ্ছে হচ্ছে গাড়ি থামিয়ে একটু প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে, কিন্তু এখন এসবের সময় নেই। একবার তিতলির কাছে পৌঁছে যাওয়া হোক, তারপর দুজনে মিলে একসাথে প্রকৃতির সব সৌন্দর্য উপভোগ করা যাবে।
গাড়ি আর একটু সামনে এগোতেই দেখা দিল বিপত্তি। রাস্তাটা বেশ সরু, তার মধ্যে একটা বড় গাছ পড়ে আছে রাস্তার অর্ধেক অংশ জুড়ে। এখন কিভাবে সামনে এগোবে আহান? গাড়ি থেকে নেমে চারপাশ কারো দেখা পাওয়া গেল না। কিছুক্ষণ পর একজন লোককে এদিকে আসতে দেখা গেল। আহান লোকটার দিকে এগিয়ে গিয়ে বলল, এখানে রাস্তায় গাছ পড়ে আছে কেন? ঝড় তুফানে পড়েছে, কেউ ওঠায় নাই। হঠাৎ হাঁটা চলার রাস্তা তো আছে সবাই। সাহেব, আমাকে কোনো অসুবিধা হয় না, কিন্তু আমি গাড়ি দিয়ে সামনে এগোবো কী করে? কোথায় যাবেন আপনি? বেলাপুর। ও, বেলাপুর তো এখান থেকে খানিকটা দূরে। হাইটটাও যাইতে পারবেন না। আপনি গাছটা সরানোর ব্যবস্থা করুন। আমি বয়স্ক লোক, আমার গায়ে কি আর এত জোর আছে সাহেব? আর অন্যরাও নিজের কাম রেখে আপনার কাম করব কি না বুঝতেছি না। আপনি লোক নিয়ে আসুন, বলুন যত টাকা চাই পাবে। গাছটা যাতে তাড়াতাড়ি সরানো হয়। টাকার কথা শুনে লোকটার চোখ মুখ উঠল। আচ্ছা সাহেব, আমি ব্যবস্থা করতেছি, আপনি চলেন আমার লগে। এখানে দাঁড়িয়ে থাকবেন, এটা কেমন দেখায়? ক্লান্ত দেখাইতেছে আপনারা। এই গরিবের বাড়িতে একটু বিশ্রাম লইতে গেলে খুশি হইতাম। না, তার প্রয়োজন নেই, আমি এখানেই ঠিক আছি। না সাহেব, চলেন, একটু চা নাস্তা করাইতে পারলে আমি মাথাটা বেশ ধরেছে, একটু চা হলে ভালো হয়। এই ভেবে আহান লোকটির কথায় রাজি হয়ে লোকটির সাথে এগোতে লাগলো। সাহেব, কি জমিদার বাড়িতে যাবেন? একটু সাবধানে যাইয়েন। কেন? জায়গাটা আর আগের মতো নাই। কিছুদিন আগেও সাংঘাতিক একটা ঘটনা ঘটেছে। কি ঘটেছে? কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো আহান। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।